দেখো চোখ নাক মনে হচ্ছে আঁকা রয়েছে। রাস্তাটা একবার দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব। এখন চা খাচ্ছি, এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু মেল ঘুরে আসি। এটা হচ্ছে লে জামা মসজিদ। এই যে আমরা এখন লে মার্কেটে ইউএস পিজাতে রয়েছি। সিরসিল্লা থেকে লে যেতে আমাদের এখনো সময় লাগবে তোমার 3.5 ঘন্টা মতো। বিকেল 5টার সময় পৌঁছাবো, তাও মধ্যেখানে দাঁড়াবো কোথাও একটু কিছু খেতে। আর তোমার এখান থেকে শ্রীনগর লে হাইওয়ে 43 কিলোমিটার, মানে 43 কিলোমিটার এরকমই রাস্তা চলবে। আবার অফ রোড। এখানে একটু দাঁড়াতে হয়েছে ট্রাকে, এই পাথরগুলো এখানে ট্রাকে তোলা হচ্ছে, লোড করা হচ্ছে। ওই সামনে আরেকটা ট্রাকেও লোড করা হচ্ছে। ওই দিকে একটা গাড়ি দেখতে পাওয়া গেছে, এটা লোকাল গাড়ি দেখে মনে হচ্ছে। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এখানে ট্রাকটাও সাইড হয়ে গেছে। আমরা বাইরে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, অথচ দেখো এরা কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে কাজ করছে আর মাঝে মাঝে একটু করে আগুন জ্বালিয়েছে, সবাই হাতগুলো সেঁকছে। সামনে পাহাড়টাতে না যেন মনে হচ্ছে এটা মুখ আঁকা। দেখো চোখ দেখাচ্ছে, দেখো এই যে দেখো চোখ নাক মনে হচ্ছে আঁকা রয়েছে। এই যে আবার একটু পিচ রাস্তা এসছে, মনে তো হচ্ছে একটু ভালো রাস্তা। এটা তো ভালো, আবার নইলে খারাপ রাস্তা শুরু হয়ে যাবে একটু পরে। মাত্র 200 মিটার হয়তো হবে, একটু ভালো রাস্তা এলো, আবার সেই খারাপ রাস্তা। শেষ আর হয় না রাস্তাটা। এখানে ট্রাকে থেকে জল ভরা চলছে ট্যাঙ্কিতে, কারণ এনারা কাজ করছে তো, জল লাগবে তাই জন্য। আর এখানে কতগুলো দাদা দাঁড়িয়ে আছে, এনারা মনে হয় বিহার ঝাড়খণ্ডের, ওই জন্য বলছে বেঙ্গলের গাড়ি, বেঙ্গলের গাড়ি। সকাল 7টায় বেরিয়ে এখন দুপুর 2টো বেজে গেল, এখনো কিন্তু অফরোড শেষ হয়নি, এখনো যাচ্ছি তো যাচ্ছি। শুধু রাস্তাটা নয়, শুধু চারপাশের পাহাড়গুলো একবার দেখো, কি অবস্থা পাহাড়গুলোর। সরু রাস্তা, দুটো পাহাড়ের মধ্যেখানে, সেখান দিয়ে আমরা যাচ্ছি। আর ঠিক তার ডান দিকে একটা ছোট্ট নদী বয়ে চলেছে, বুঝতে পারছো? পাহাড়ের পাথরগুলো দেখো লাল সবুজ, ঠিক মেরুন মেরুন, হালকা সবুজ, এই দিকটা আবার হালকা হলুদ গোল্ডেন, কত রকমের কালার না। এইরকম কালারিং পাহাড় কিন্তু শুধু লাদাখেই দেখতে পাওয়া যায়। চল দিয়া দিল তেরে পিছে পিছে দেখতা यादों में मरते हो क्या तुम हमसे अपनी। এই গাছগুলো দেখলেই না মনে হয় একদম লাদাখে চলে এসেছি, কারণ এই গাছগুলো শুধু লাদাখেই দেখতে পাওয়া যায়। এই যে সবুজ হলুদ গাছগুলো, আর খুব সুন্দর লাগে গাছগুলো দেখতে।
রয়েছে, মনিস্ট্রি রয়েছে, এই যে ওয়াল্লা। আর এখানে পাখিটা দেখো কি সুন্দর, এই যে এই যে উড়ে গেল পাখিটা, না কালো সাদা আর নীল রঙের, খুব সুন্দর লাগছে দেখতে। লেজগুলো অনেক বড় বড়। উপরে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এখনো ওপেনিং হয়নি, তাই এই নিচটা দিয়ে যাচ্ছি এখন আমরা। এখান থেকে এখনো শ্রীনগর লে হাইওয়ে সময় লাগবে জানি না কতক্ষণ, এখান থেকে 5 কিলোমিটার। না খোলেনি এখনো, পাথর দিয়ে গার্ড করে রেখেছে, আর্মি দাঁড়িয়ে আছে ওখানে। জলের রংটা দেখো, পুরো নীল রঙের জল। এই যে চলে এসেছি শ্রীনগর লে হাইওয়েতে। সে কোন সকালবেলা বেরিয়েছি, কোন দিকে দাঁড়াও দেখে নাও, এই তো লে দিকে। উফ, সে কোন সকালে বেরিয়েছি, এখন 2:36 বাজে। এই যে 2:36 বাজে। তো এতক্ষণে আমরা শ্রীনগর লে হাইওয়েতে এসে উঠলাম। উফ, এত খারাপ রাস্তা দিয়ে এলাম না, প্রত্যেকটা রাস্তা যেন একদম মানে কি বলবো, যে দিল থামকে बैठ जाइए, একদম ওরকম, মানে এত ডেঞ্জারাস রাস্তা। এতক্ষণে এসে বেশ ভালো রাস্তা পেয়েছি। এই রাস্তাটা কিন্তু সবসময় একদম ঠিকঠাক থাকে, কোনো খারাপ রাস্তা পাবে না এই রাস্তাটাতে। এই রাস্তাটাতে আমরা সেকেন্ড টাইম এলাম। আমরা যখন 2022-এ এসেছিলাম, তখন জম্মু কাশ্মীর হয়ে তারপর কার্গিল হয়ে আমরা এই রাস্তাটাতে এসেছিলাম, আর এইবারে আমরা পাদুম হয়ে সিরসিল্লা হয়ে এই রাস্তাটাতে এলাম। খারদুংলা এখান থেকে 155, হুন্ডার 231, মানালি হচ্ছে 557, লে হচ্ছে এখান থেকে 106 কিলোমিটার, কিন্তু আমাদের দেখাচ্ছে 102 কিলোমিটার। এই রাস্তা থেকে তো প্রচুর গাড়ি। লে এয়ারপোর্ট 103 আর লে হচ্ছে 105। প্যাংগম দেখাচ্ছিল এখান থেকে। খালসিতে আমাদের চেকপোস্টে সব জিজ্ঞেস করলো কজন আছে গাড়িতে, কটা জেন্টস কটা লেডিস, তারপর এই যে কারবাস সব কিছু জিজ্ঞেস করেছে। তারপর পারমিট আছে কিনা, মানে হানলে যাওয়ার জন্য সব জিজ্ঞেস করে তারপর ছাড়লো। এখানে অনেক গাড়ি, বাইকার্সও রয়েছে, কলকাতারও অনেক লোক রয়েছে দেখলাম বাইকার্স। তো এখান থেকে আর তোমার লে 96 কিলোমিটার, ওই 1 ঘন্টা 56 মিনিটের মতো সময় লাগবে। তো আমাদের ব্রাঞ্চ এসছে, আমরা সকালে কোনো কিছু ব্রেকফাস্ট করিনি, করবো কোথায়, কোনো দোকান কিচ্ছু ছিল না। যে রাস্তা দিয়ে এসছি তোমরা দেখেছো। এখন আমার মেয়ে নিয়েছে ছোলা রাইস, দুটো কিন্তু আলাদা এলাকাতে, আর শুধু লঙ্কার সাইজটা দেখো, চামচেরা লঙ্কার সাইজ এক। মাম দেখো একবার, এইটা দেখ, এটা তো লেটেস্ট। মাম দেখাও, দেখাও সাইজ দেখো, মানে কত বড়। আর এটা হচ্ছে পরোটা, আলু পরোটা। আমরা চেকপোস্টটা ক্রস করে এই খালসিতে আমরা এখন খাওয়া দাওয়া করলাম। যদি সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই জন্য আমরা 3টে আলু পরোটা নিয়েছিলাম, আলু পেঁয়াজ পরোটা, আর তোমার একটা চানা মশলা, আর 1 প্লেট রাইস, আর 2টো চা, আর একটা জলের বোতল। আমাদের বিল হয়েছে 540 টাকা। তো এখান থেকে লে যেতে তোমার সময় লাগবে 1-2 ঘন্টা মতো, ওই 1 ঘন্টা 51-52 মিনিট মতো।
ইন্দাস রিভার দেখতে পাচ্ছ, আর একটু আগে আমরা ঝাস্কার রিভার কিন্তু ক্রস করে এসেছি। এবারে এই ইন্দাস রিভার আর ঝাস্কার রিভার কিন্তু একসাথে মিলবে। এত সুন্দর না শ্রীনগর লে হাইওয়ে, আর ডান দিক দিয়ে তোমার ইন্দাস রিভার বয়ে চলেছে। পাহাড়গুলো এত সুন্দর, বললাম না একটু আগে, সবুজ, লাল, হলুদ, গোল্ডেন এসব কালার। লাদাখ কিন্তু খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আমাদের তো প্রচন্ড ভালো লাগে। আমার মনে হয় লাদাখ কিন্তু সবারই কিন্তু ড্রিম ডেস্টিনেশন। সবাই চায় জীবনে একবার না একবার লাদাখ আসতে। তো অবশ্যই এসো। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, রাস্তা কিন্তু খুবই ভালো। আমরাও যে রাস্তাটা দিয়ে এলাম সেটা কিন্তু অফ রোডিং করার জন্য আমরা ওটা দিয়ে এসেছি। আমরা যদি চাইতাম পাদুম থেকে কিন্তু এই শ্রীনগর লে হাইওয়েটা ধরতে পারতাম। এটা একটু সময় বেশি লাগতো, কিলোমিটার বেশি, কিন্তু আমরা একটু অফ রোডিং করবো বলেই ওটা দিয়ে এসেছি। তা নাহলে কিন্তু এই রাস্তাটা দিয়ে আসা যেত। আর এরকমই সুন্দর রাস্তা ছিল। রাস্তাটা কি সুন্দর, আর পাহাড়ের উপর এরকম হাইওয়ে, কিছু বলার নেই। অপূর্ব রাস্তা। একের পর এক রাস্তা আসছে, এত সুন্দর রাস্তা। পুরো মরুভূমি দেখো, পুরো মনে হচ্ছে একদম ডেজার্টে চলে এসেছি। লে এখান থেকে 54 কিলোমিটার। এই জায়গাটা পুরোটা একবার দেখো। মনে হচ্ছে একদিকে মরুভূমি আর একদিকে পাহাড়। কোথায় চলে এসেছি আমরা। আর মরুভূমি আর পাহাড়ের মধ্যেখানে এত সুন্দর একটা রাস্তা। রাস্তাটা একবার দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব। এইখানে শেপটা দেখো,
যেন মনে হচ্ছে পুরো পায়ের পাতা, 5টা আঙ্গুল। পুরানো একটা শহর, দেখো ঘরগুলো সব ভেঙে গেছে। আর এইখানটা দেখো পুরো মনে হচ্ছে মাটিগুলো একদম ঝরে পড়বে এক্ষুনি। মাটির এই যে ঘর, এদিকে এটা হচ্ছে ম্যাগনেটিক হিল। এই যে আমরা চলে এসেছি এখন এখানে। একটুখানি দেখো এই যে কিছু রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে ম্যাগনেটিক হিল। আর এখানে দেখো কতগুলো রেস্টুরেন্ট রয়েছে, কিছু গাড়ি দাঁড়িয়েও রয়েছে। এটা হচ্ছে ম্যাগনেটিক হিল সেলফি পয়েন্ট। রাস্তাটা একবার দেখো কি লাগছে রাস্তাটা। ও লে সত্যি অপূর্ব, লাদাখ অপূর্ব অপূর্ব জায়গা। এই যে পাথর সাহেব চলে এসছে। আমরা আগের বারে এখানে না রবিবার ছিল, তো লঙ্গারে আমরা খেয়েছিলাম, দারুণ খাইয়েছিল। এখানে পার্কিং করে ভেতরে যেতে হয়। পাথর সাহেবে আমরা পৌঁছে গেছি এখন। এই যে গুরুদ্বারা শ্রী পাথর সাহেব, এই যে লেখা রয়েছে। আগের বারেও এখানে এসেছিলাম যখন লাদাখ এসেছিলাম, তো আমরা লঙ্গারে খেয়েছিলাম। রবিবার ছিল, প্রচুর কিছু খাইয়েছিল, প্রচুর। পাথর সাহেবে এসে এখন চা খাচ্ছি। দর্শন তো এই রাস্তাটা না পুরোটাই স্লোপ, আর এখান থেকে লে কিন্তু 21 কিলোমিটার। লে কিন্তু শুরু হয়ে গেছে, মানে লে শহরটা বলছি আমি। এখন ঘড়িতে তোমার 6:45 মতো বাজে, আর দেখো চারিপাশটা অন্ধকার, মানে সন্ধে হয়ে আসছে। এই যে সামনে একটা টোল প্লাজা করেছে। এটা দেখো মিউজিয়াম। এই যে দুটো হেলিকপ্টার রাখা রয়েছে, এদিকে একটা আর এই যে একটা। না না, এটা হচ্ছে ফাইটার জেট প্লেন গুলো। লের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে, কারণ কালকে আমাদের যেতে হবে হানলে। তাই জন্য এখন প্রচুর গাড়ি রয়েছে, সামনের গাড়িটা তেল ভরানো চলছে, হোক তারপরে আমাদের নম্বর আসবে। গাড়িতে তেল ভরানো চলছে আমাদের। আকাশ পুরো কালো করে আছে, আর বাইরে একটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তেল নেওয়ার সময় পেট্রোল পাম্পের লোকটাও বললো, ভদ্রলোকও বললো যে তুফান আসবে মনে হচ্ছে। এই যে ওয়েলকাম টু লে। এখান থেকে আমাদের হোটেল আর 4.1 কিলোমিটার। এটা কিন্তু খুবই বিজি রোড, আর রাস্তাগুলো এমন এমন দেখায় না, মানে বুঝতেই পারা যায় না। তারপর সবচেয়ে বড় কথা না, মানে 1 ওয়ে থাকে, নো এন্ট্রি থাকে, একই রাস্তাতে 2-3 বার খালি ঘুরে যায়। তো এখন আমরা পৌঁছে গেছি লেতে, আর লেতে আজকে আমাদের হোটেল হচ্ছে মালিক রেসিডেন্সি, ঠিক একদম ম্যাল রোডের সামনে। তো চলো দেখায় আজকে আমাদের রুমটা। ঢুকে একটা ক্যাবিনেট করা রয়েছে এখানে, এখানে ওয়াশরুম,
ওয়াশরুম অনেক বড়। আর এখানে না গিজার নেই, সব সোলার পাওয়ারে চলে, ঠিক আছে। এখানে ঢুকি, একটা ছোট বেড রয়েছে, সিঙ্গেল বেড। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে একটা ডবল বেড রয়েছে। ডবল বেড নয়, এটাতে 3 জন আরামসে শোয়া যাবে। কিন্তু আমি এটা যাবো। আচ্ছা ঠিক আছে, এটা মানে বড় বেড, ডাবল বেড, ট্রিপল বেড, একদম 3 জন আরামসে শোয়া যাবে এটাতে। আর এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। টিভি তো আছেই, দেখাই তো হয় না। এই দিক দিয়ে দেখো ভিউ কিছু নেই, ভিউ কিছু নেই। অ্যাকচুয়ালি আমাদের ভিউ রুম ছিল, কিন্তু সেটা না সেকেন্ড ফ্লোরে। তো আমরা না সেকেন্ড ফ্লোরে আর যাইনি, আমরা বলেছি ফার্স্ট ফ্লোরে আমাদের এই রুমটাই দিয়ে দিক। আমরা আর ওপরে যাইনি, আর ইচ্ছে করছে না এত। সকালবেলাতে বেরিয়ে যাবো আমরা, সকালে তো বেরিয়ে যাব। আর এই দিক দিয়ে দেখো একটা সাইড ভিউ রয়েছে, দেখা যাচ্ছে না, জানলা বন্ধ রয়েছে, গাছ আছে, গাছ আছে। হ্যাঁ, আর এখানটা পার্কিং আছে মনে হয়, কোনো এখানটাও আছে পার্কিং, এদিকেও পার্কিং আছে। তো এদের ভেতরে নিজস্ব পার্কিং আছে, চিন্তা নেই কিছু। তো আমরা আর যাইনি সেকেন্ড ফ্লোরে, তো আমরা ফার্স্ট ফ্লোরেই থেকে গেছি। তো এবার একটু মেলে যাব, একটু ঘুরে আসি। আর চলো তোমাদের সাথে করে, আর তোমাদেরও চলো ম্যাল রোডে একটু ঘুরিয়ে নিয়ে আসি। লেতে আমরা যে মালিক রেসিডেন্সিতে উঠেছি সেটা হচ্ছে এই হোটেল, আর এটা হচ্ছে ওর পার্কিং। পার্কিং কিন্তু অনেকটাই বড়। আর এই যে দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখানে, এই যে মালিক রেসিডেন্সি দেখো দেখা যাচ্ছে। ওই যে উপরে দেখা যাচ্ছে লে প্যালেস, লে প্যালেসে দেখো। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা থেকে না শান্তিস্তূপাটা দেখা যায়, কিন্তু আমরা অতটা ওপরে গেলাম না। আমরা বললাম যে না, আমরা ফার্স্ট ফ্লোরেই থাকবো। তো এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এখন আমরা একটু ম্যাল রোডের দিকে যাচ্ছি। তা এখন একটু যাচ্ছি, একটু ম্যালে ঘুরে আসি। আর রেডি হয়ে গেছে, আর এখানে ঠান্ডা রয়েছে বেশ। খুব যে ঠান্ডা আছে তা নয়, ঠান্ডা আছে, মানে বাইরে যেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছিল, পাথর সাহেবে কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল। তা এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু ম্যাল ঘুরে আসি। কালকে সকালে এখান থেকে আমরা হানলে বেরিয়ে যাব। তো এখন মোটামুটি অনেক হোটেলই কিন্তু লেতে বন্ধ হতে শুরু করেছে। বললো মোটামুটি অনেক বন্ধ হয়ে যাচ্ছে, কারণ 8 থেকে 9 দিন পর বন্ধ হয়ে যাবে, কারণ ঠান্ডা পড়ছে। তো এরাও বললো আমরা 10-15 দিন পর আমরাও হয়তো বন্ধ করে চলে যাব। হোমস্টেগুলো সব খোলা থাকবে, কিন্তু হোটেলগুলো বন্ধ হয়ে যাবে। ঠান্ডা আছেই, ঠান্ডা। তখন আমি ভাবলাম ঠান্ডা খুব একটা নেই, কিন্তু না, ঠান্ডা আছে। এই যে দ্য পাল হোটেলের এটা প্রাইভেট পার্কিং, কিন্তু পাল হোটেল এখন বন্ধ রয়েছে বললো, জানি না খোলা রয়েছে কি না। হয়তো খোলা রয়েছে। গাড়ি আছে? আচ্ছা, 2টো গাড়ি রয়েছে, তাহলে হয়তো খোলা রয়েছে। এই ম্যাল রোডটা কিন্তু যাওয়ার সময় একটু অন্ধকার এখানটা। এখন আমরা উঠে উঠে ম্যাল রোডের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম, সামনে লে মার্কেট লেখা রয়েছে, দেখো লে মার্কেট। এই দুপাশে প্রচুর ক্যাফেটেরিয়া রয়েছে, দেখো প্রচুর ক্যাফে রয়েছে, আর সাথে রেস্টুরেন্ট রয়েছে। এটা দিয়ে যায়। আর এই বাঁ দিকে দোকানগুলো সব। এটা লে মার্কেট। তো লে মার্কেটে পৌঁছে গেছি, বেশ ঠান্ডা লাগছে। ও আচ্ছা, তো এই আই লাভ টেরিসের ওপর কিছু গান হচ্ছে মনে হয়। এটা ক্যাফে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে লে জামা মসজিদ। এই যে বাইরে বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আমরা এখন লে মার্কেটে ইউএস পিজাতে রয়েছি। এখন আমাদের বল্লে বল্লে পিজা এসছে, আর এই দেখো চিকেন গ্রিল চিকেন এসছে, আর একটা পিজা আসছে। একটা পিজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চিকেনটাও খেয়ে নিয়েছি, আর একটা পিজা চলে এসছে, ওটাও খাওয়া শুরু করে দিয়েছি। এখন লে মার্কেট ঘুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। বেশ পিজা খেলাম, দেখালাম তোমাদেরকে। এখন বাজে রাত্রি 9:05, আর এখন চলে এসেছি রুমে। এবার স্নান করব,
আর সারা দিন যে রাস্তায় এসছি, ডেঞ্জারাস রাস্তা দিয়ে, আর পারছি না, আর শরীর চলছে না। এবার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তো স্নান করব, ফ্রেশ হবো আর ঘুমিয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট। আর অবশ্যই কিন্তু আমার এই তোমার লাদাখের উমলিংলা ভিডিওগুলো সবাই দেখো, আর সবার খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু।